রবকে খুশি করার, রবের প্রিয় বান্দা হয় দুই ভাবে। কয় ভাবে? একটা হচ্ছে বান্দা নিজে থেকে চেষ্টা করে যাওয়া, এই একটা রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে রব নিজে থেকে কাছে টেনে নেওয়া। কয় ভাবে বললাম ভাইয়া? আর একটু জোরে বলেন, কয় ভাবে? একটা হচ্ছে বান্দা নিজে থেকে চেষ্টা, পরিশ্রম, কষ্ট করে ওনাকে খুশি করা। আরেকটা হচ্ছে যে রব নিজে থেকে খুশি হয়ে বান্দাকে কাছে টেনে নেওয়া। সহজ কোনটা? এক নাম্বার না দুই নাম্বার? জোরে বলেন না। দুই নাম্বার। কঠিন কোনটা? জোরে বলেন, কঠিন কোনটা? আমরা আছি কোনটাতে? হইতেন না আপনারা হন। আমরা আছি কোনটাতে? সহজ কোনটা? দোনোটার রাস্তা ইসলামে আছে না। সুবহানাল্লাহ রায় তো গরজে হইও এন্ডাকা সুবহানাল্লাহ হইতে আরো জোরে হও সুবহানাল্লাহ। সাউন্ড বক্স আর একটু আওয়াজটা যদি লাউড করা যায়। দুই ভাবে। একটা হচ্ছে আমরা চেষ্টা করলাম, হতেও পারে, এই পয়েন্টের জায়গায় হতেও পারে। এই পর্যন্ত যতবার মসজিদে গেছেন নামাজ পড়তে, কোনদিন কি এই ভাবনাটা ছিল আজকের নামাজ কবুল হবে? মসজিদ থেকে বের হওয়ার পরে এই ফিলিংস কখনো আসছে আজকের নামাজ কবুল হয়েছে? এটা 50-50 গভীর মনোযোগ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সৃষ্টির কাজ শুধু একটাই, আপনি যে পজিশনে থাকেন না কেন ডাজন্ট ম্যাটার, আপনার প্রধান পরিচয় আপনি রবের বান্দা। এরপরে আপনার বাকি পরিচয়, বংশ পরিচয়, এলাকার পরিচয়, কিংবা চাকরির পরিচয়, ব্যবসার পরিচয় যেটা আসছে দেন পরে, কিন্তু আগে হচ্ছে আপনার পরিচয় একটাই, আপনি রবের বান্দা। আর বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করা। একটা পদ্ধতি পেলাম, বান্দা নিজে থেকে করা। তো নিজে থেকে করার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ফরজের পাশে সুন্নাত আছে, ওয়াজিব আছে, নফল আছে, বিভিন্ন ভাবে করেই যাচ্ছে। এক পদ্ধতি বান্দা নিজে থেকে করা, আরেকটা হচ্ছে রব নিজে থেকে নেওয়া। তো আমাদের এখন করতে হবে কি জানেন? কাজ করতে হবে এক নম্বরে। এই পয়েন্টটা বুঝেন। কাজ করতে হবে এক নম্বরে, দোয়া করতে হবে দুই নম্বরে। সুবহানাল্লাহ না হর। পরিশ্রম চলবে রোল নাম্বার একে, এক নাম্বার দরজায় পরিশ্রম চলবে, দুই নাম্বার দরজার দোয়া চলতে থাকবে। এদিকে নামাজ পড়বো আর এদিকে দোয়া করবো, রব্বে কারীম আমার ক্যাপাসিটি নাই তোমাকে রাজি করার, তোমাকে খুশি করার মতো কোনো যোগ্যতা কর্ম আমার কাছে নাই। মাওলা তুমি যদি একটু দয়া করে কবুল করে নাও, তুমি যদি একটু দয়া করে আপন করে নাও, মাওলা তুমি যদি একটু দয়া করে মাফ করে দাও, তোমাকে জিজ্ঞেস করার মতো তো কেউ নাই, তুমি যদি আপন করে নাও, তোমাকে প্রশ্ন করার মতো তো কেউ নাই। মাওলা তুমি আমাকে দয়া করো না, তুমি আমাকে দয়া করো না। কোটি বান্দার ভিতর আমি একজনকে সুযোগ দিলে আল্লাহ তোমার কমতি হবে না, তো একটু সুযোগ দাও না। দোয়া চলবে দুই নম্বরের, কাজ চলবে এক নম্বরের। এবার আসুন কোরআনুল কারীমের ছায়া তলে, আমি বারবার বলছি একটু মনোযোগ লাগবে। কি বাসুর দুটি গিয়ে না? মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, সবার মহব্বত কবুল করুক। এবার কোরআন শরীফের আয়াত সবাই জানেন, শুধু আমি একটু স্মরণ করাই দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াত একটি, আমি অংশ ভাগ করছি, একটু খেয়াল করবেন, কারণ কোরআন যেখানে চলে আসে সেখানে আর কোনো বিষয়ের কথা বলার দরকার নাই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহর প্রিয় হতে চাও? ফাত্তাবিউনি, আমি নবীর দলে চলে আসো। আমি আয়াতের অর্থটাকে একটু অন্যভাবে করছি, যেভাবে বুঝি। আমি নবীর দলে চলে আসো, আমি নবীর সুন্নতে চলে আসো, আমি নবীর কথায় চলে আসো, আমি নবীর মহাব্বতে চলে আসো। তোমার অন্তরটাকে আমি নবীর মহাব্বত দিয়ে, সম্মান দিয়ে, আজমত দিয়ে, ভালোবাসা দিয়ে সাজিয়ে ফেলো। তারপর আমার সুন্নতকে অনুসরণ করার চেষ্টা করো।
কাদেরকে বলছে? যারা রবের প্রিয় বান্দা হতে চায় তাদেরকে বলছে। একটু খেয়াল করেন, তোমরা কি রবের প্রিয় বান্দা হতে চাও? আমরা বললাম হ্যাঁ তো চাই। নবী বলছেন, আল্লাহ বলাচ্ছেন নবীকে দিয়ে, তাহলে আমার দলে চলে আসো, আমার গ্রুপে চলে আসো, আমার মোহাব্বতে চলে আসো, আমার দলে চলে আসো, আমার প্রেমে জীবন সাজায় নাও। এবার আমরা চেষ্টা করতে লাগলাম নবীর প্রেমে জীবন সাজানোর জন্য। আমরা চেষ্টা করতে লাগলাম সকাল দুপুর সন্ধ্যা রাতকে নবীর সুন্নত দিয়ে সাজানোর জন্য। আমরা চেষ্টা করতে লাগলাম ব্যবসায়িক পরিবেশকে নবীর সুন্নত দিয়ে সাজানোর জন্য। আমরা চেষ্টা করতে লাগলাম সংসার জীবনকে নবীর সুন্নত দিয়ে সাজানোর জন্য। আমরা চেষ্টা করতে লাগলাম দোকানে যাওয়ার সময় সেই পথের হাঁটাটা নবীর সুন্নত দিয়ে সাজানোর জন্য। বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলাম, পারি সেটা বলার অধিকার আমাদের নাই, আমরা চেষ্টা করতে লাগলাম। এবার উম্মত বলে, ইয়া রাসূলুল্লাহ এতটুকু তো করার চেষ্টা করলাম, এবার আমার বেনিফিট কি? রব্বে কারীম নবীকে দিয়ে বলাচ্ছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা নবীর দলে চলে আসতে পারো, কষ্ট করে আর আল্লাহকে খুঁজতে হবে না, আল্লাহ নিজে থেকেই তোমাদেরকে বাছাই করে নেবেন। একটু বুঝার চেষ্টা করবেন, আল্লাহর ওয়াস্তে কোরআন হাদিস যেখানে আছে সেখানে ঝগড়া থাকতে পারে না। কারণ কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য নাকি ঝগড়া বন্ধ করার জন্য? তাহলে সেই কোরআন যেখানে থাকবে সেখানে ঝগড়া হতে পারে না, সেখানে তর্ক হতে পারে না। তো তর্কটা কেন হয়? হয়তো বেশি বুঝার কারণে, না হয় কম বুঝার কারণে। কারণ কোরআন কখনো ঝগড়া শিখায় না, এটা ফুরকান। সুবহানাল্লাহ বলেন না? তো কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে অতিরঞ্জিত নয়, মধ্যম পন্থা অবলম্বন করলে নিয়ামত আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে তো? আরেকটু জোরে জোরে। তাহলে আল্লাহ কি বলছেন দেখেন, নবীর দলে চলে আসো, আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করে নিব। এবার আসুন, আল্লাহর প্রিয় বান্দা হয় কয় রাস্তায়, কয় নিয়মে? আরেকটু জোরে বলেন। একটা হচ্ছে বান্দা নিজে থেকে যাওয়া, আরেকটা হচ্ছে আল্লাহ বাছাই করে নেওয়া। আল্লাহ বাছাই করে নেওয়া যেমন হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত শামূন আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর সমস্ত পয়গম্বর আল্লাহ বাছাই করে নিয়েছেন। আল্লাহ নিজে থেকে বাছাই করে, ইন্নাল্লাহ আস্তাফা আদমা বলেছেন, আল্লাহ বাছাই করে নিয়েছেন। ওনারা হচ্ছেন আল্লাহর বাছাইকৃত। আমরা কিন্তু আল্লাহর বাছাইকৃত প্রিয় বান্দা হতে পারি। তাই কাজ করতে হবে আমল দিয়ে, দোয়া করতে হবে যেন আল্লাহ নিজে থেকে বাছাই করে নেন। এবার এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। যদিও কারবালার আলোচনা আমি কেন এখান থেকে শুরু করলাম, একটু পরে গিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে শুরুটা কেন এখান থেকে হলো, শেষটা কেন এই জায়গায় হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাইয়েরা আপনাদের? আমার ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কোনো কষ্ট হচ্ছে? যার যত শক্তি আছে একবার বলেন তো মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। এবার আসুন, আপনি কাজ করতে লাগলেন, দোয়া করতে লাগলেন আল্লাহ যেন আপনাকে বাছাই করে নেয়। আচ্ছা, আল্লাহ যদি আপনি প্রিয় বান্দা হয়ে যান, আপনার নাই কি? আমি বলবো না, আপনারা বলেন। সব আছে। আপনি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারলাম না, আমাদের আছে কি? কিচ্ছু নাই, গোড়ার ডিম। এজন্য আমাদের দাও কিউট ডিম। আরো জোরে হও, সিটিংয়ের ভাষা হও, কিউট ডিম। জীবন দেখি না, কিন্তু নামিবে ভাইরাল। ঠিক না বে? ঠিক। হন দিনছ দোয়ান একান দি ফেলায় গোড়ার ডিম লেহিয়ে রে। কারণ আর সিটিংয়ে মানুষ এখান নিয়ম আছে, জিয়ান বেশি নামে ফলাইয়েন আবার দোয়ানে চলে। ঠিক না বে? ঠিক। হন আওয়া ও সিটিংয়ে ওয়ালা মাতো না। ঠিক না বে? ঠিক। আমাকে একটু আওয়াজ দিতে হবে, নাহলে কিন্তু চলবে না। একটু খেয়াল করবেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়া। আমরা এখন সবাই আব্দুল্লাহ। আমরা সবাই এখন কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইজ ইকুয়াল টু আল্লাহর বান্দা। ঠিক আছে? এবার আসুন, আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। আমরা সবাই মুসলমান। আমরা সবাই, আরেকটু জোরে, আমরা সবাই মুসলমান। আমি প্রশ্নটাকে আবার করছি, আপনারা একটু বুঝে উত্তর দিবেন। আসলে ভাই আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি? আমি প্রশ্ন শেষ করার আগে সবাই বলছেন না, তার মানে আমরা এখনো মুসলিম হতে পারিনি। মুসলিম সেই নয় যার মাথায় টুপি আছে, মুসলিম সেই নয় যার পাঞ্জাবি আছে,
অনেক মুসলিম তো এমন আছে যে পাঞ্জাবিও পরে না, কিন্তু আল্লাহর কাছে মুসলিম নামে পরিচিত। আমরা এখনো মুসলিম হতে পারিনি। আরেকটু গভীরে যাচ্ছি, আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু দাবিদারের ক্ষেত্রে আমরা কেউ আল্লাহর বান্দা নই। কিভাবে? বান্দাটা যদি আল্লাহর হয়, নিসবত হয়েছে, সম্পর্ক হয়েছে কার সাথে? আল্লাহর সাথে। তা আল্লাহর বান্দা হলে তার যোগ্যতা, পাওয়ার, ক্যাপাসিটি, যোগ্যতা এমন থাকতে হবে না? আচ্ছা, আল্লাহর বান্দা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আর 24 ঘন্টা, তাহলে আমরা কেমনে আল্লাহর বান্দা? আচ্ছা, আল্লাহর বান্দা হবে সে আবার আল্লাহর হুকুম অমান্য করে নামাজের টাইমে দোকান করতে পারে, কিন্তু আমরা তো করি। তার মানে আমরা লোগাতান আল্লাহর বান্দা, শাব্দিকভাবে আমরা